স্যাররা 5 জন মাস্টার আছে, তার 4 জন ছেলে মেয়েদেরকে নিয়ে একটু মিষ্টি খাওয়া খাই করছে। তো মিষ্টি খাওয়া খাইয়ের ভিতরে হেড স্যার নাই। হেড স্যারের বাড়ি আবার স্কুলের পাশে। হেড স্যার গেছে সরকারি কাজে। একটা ছেলেকে দিয়ে হেড স্যারের বাড়ি মানুষ 4 জন, 8টা মিষ্টি একটা প্যাকেটে করে একটা ছেলেরে দিয়ে পাঠাই দিছে। যারে দিয়ে পাঠাবে তার ব্যাপারে আগে আলোচনা হয়েছে, এরে দিয়ে পাঠালে কেমন হয়। তো 3 স্যার একমত দিছে, 1 স্যারের টু কেমন হতেছে। ওরে না দিলি ভালো হতো, আচ্ছা দিয়েছেন তো যাক। তো ওরে পাঠাই দেওয়ার পরে স্কুলিতে বেরোয় চলে গেছে। এরপরে এই যে স্যারের টু কেমন হচ্ছিল, ওই স্যার বাকি স্যারদেরকে বলতেছে, দেখবেন ওই মিষ্টি হুবহু 8টা ওই বাড়ি পৌঁছবে না, কিছু না কিছু কমিয়ে যাবে। ও করছে কি, স্কুলের ওই পাশে যাইয়ে 1 গালে 2 মেরে দিছে। এখন ও যখন চলে গেছে মিষ্টি নিয়ে, স্যার রাজা দরবার করতেছে, এটা সে জানে না। কথা বোঝেন, একটু খেয়াল করেন। অন্যান্য স্যাররা বলতেছে, এটা অন্যায় হলো না স্যার, এই ছেলেটা যদি চুরি করে না খায় আর আপনি বললেন তার সম্পর্কে একটা অপবাদ হবে না, গুনাহ হবে না? হুজুর বলেন তা ঠিক। স্যার বললেন যে তা ঠিক, গুনাহ হবে, তবে ও খাবেই। আর সত্যিও খেয়ে ফেলাইছে। পরের দিন হেড স্যার এসে বলতেছে, আপনারা কি ব্যাপার মিষ্টি 6টা দিলেন কে? আমরা মানুষ 4 জন, হয় 4 দিয়ে দেন, নয় 8টা দেন, 2 রেখাই 1.5 রেতে ভাঙ্গি খাওয়া যায় না, এভাবে দিলেন কে? কয় না মিষ্টি তো 8টাই দিছি। তো কারে দিয়ে পাঠাইছেন? কয় জামাল রে দিয়ে পাঠাইছি। তখন হেড স্যারও জানে জামাল সম্পর্কে, তখন কয় ও তাই ঠিক আছে। যেই স্যার এই জামাল সুরা কেউ থাকলে যেন তারা খেবাই নিয়ে বেড়ায় না, আছে নাকি তো আমি জানি না। তো কইছে ঢুয়ো ঠাক করেছি, আল্লাহ অনেক সময় মিলিয়ে যায় রাখবে কায়দা। আল্লাহ এদিক এখন কইতেছে কি, এদিক খেয়াল করেন। এখন ওই স্যার এদিক খেয়াল করেন। ওই স্যার বললেন যে ও চুরি করে খাবে, এর কারণে কি খাইছে, নাকি ওর খাবে তো খাবেই, খাইছে খারাপ সে খাবে। কিন্তু স্যার অ্যাডভান্স বললেন কিভাবে? কয় যে স্যারের অভিজ্ঞতা আছে, ওরে দে এইরকম ঘটনা আগেও 2-4টা ঘটছে। তো তাকে 5 বছর ড্রিল করার কারণে তার চরিত্র আর আখলাক সম্পর্কে যতটুকু অভিজ্ঞতা অর্জন করতে পারছে, সেই অভিজ্ঞতার আলোকে ভবিষ্যৎ সম্পর্কে একটা কথা স্যার বললেন, আর হুবহু তা মিলিয়েও গেল। এখন বলা যাবে না যে স্যার যদি না বলতেন যে ও খাবে, তাহলে ও খাইতো না। বোঝেন নাই? স্যার যদি না বলতেন যে ও খাবে, এ কথা যদি স্যার না বলতেন, তাও খাতো। স্যার বলছে তাও খাইছে। এখানে স্যারের বলার কোনো দোষ না, ওর চরিত্রের দোষ। স্যার তার চরিত্র সম্পর্কে অভিজ্ঞতার আলোকে যেটুক বলছে, খাবে মিলে গেছে। মানুষে যা করবে তাৎক্ষণিক করতে পারে। গাঁজা খাবা খাও, তোমার কেউ বাধা দেওয়ার নাই। মুখ খান চিবে ধরে না ফেরেশতারা। জিনা করতেছ করো, ওই সময় ফেরেশতারা যে চাবুক দিয়ে বাড়ি শুরু করে না। পরের মাল চুরি করতেছ, ওই সময় ফেরেশতারা হাত খান প্যারালাইসিস করে দেয় না। জারি যাত্রা, কড়সা, গাজীর গান, গুণ্য যাত্রা, হিন্দুকে ঠাকুর বাড়ি যাইতেছ, দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা যাওয়ার সময় ঠ্যাং খান ভাঙ্গি চুরি বসাই থই না। তোমার মনে চাইতেছে যাও, স্বাধীনতা দিছে, যাইয়ে আসো। ভালো জায়গায় যাবা, সেখানে যাওয়ার স্বাধীনতা আছে। মন্দ জায়গা যাবা, সেখানে যাওয়ার স্বাধীনতা আছে। ভালো কথা বলবা, তা বলারও স্বাধীনতা আছে। মন্দ কাজ করবা, তা বলারও স্বাধীনতা আছে। মসজিদে আসার জন্য তোমার আমি পালকি পাঠাই দেবো না, আর মন্দিরে যাওয়ার সময় ঠ্যাং খানো বাড়ো ভেঙ্গি ফেলাই দেবো না। মধু খাইতে মনে চাইছে, আমি গিলাসে বইরে আগেও দেবো না, আবার মদ খাওয়ার সময় গিলাসটা কাড়িয়েও নেবো না। দুনিয়া হলো স্বাধীনতার জায়গায় স্বাধীনতা দিছে। তো মানুষকে স্বাধীনতা আর জ্ঞান পরিপূর্ণ দেওয়ার পরে এই স্বাধীনতার জ্ঞানরে ব্যবহার করে মানুষে আগামী তার হায়াতের শেষ পর্যন্ত কি করবে, এইটা আল্লাহ অ্যাডভান্স জানে। জানিয়ে লিখে রাখছে। ওই লেখা অনুযায়ী সব হইতে তালে আছে, এর নাম তকদির। বুঝতে পারছি নাকি? তা আমি করতে পারতেছি না। আর একটু বলি, মাঝে মাঝে অনেক আগে বলতাম, এই তকদির বুঝতে গেলে কথাটা এসেই যায়। আল্লাহ আপনার স্কুলের 5 বছর একটা ছেলে মেয়েদেরকে পড়াইছেন, ক্লাস 1 থেকে 5 পর্যন্ত। এখন প্রাইমারি স্কুলে 5-এর ছেলে মেয়েরাই সিনিয়র না? প্রাইমারি স্কুলে 5-এর, তো স্যাররা
5 জন মাস্টার আছে, তার 4 জন ছেলে মেয়েদেরকে নিয়ে একটু মিষ্টি খাওয়া খাই করছে। তো মিষ্টি খাওয়া খাইয়ের ভিতরে হেড স্যার নাই। হেড স্যারে বাড়ি আবার স্কুলের পাশে, হেড স্যার গেছে সরকারি কাজে। একটা ছেলেকে দিয়ে হেড স্যারের বাড়ি মানুষ 4 জন 8টা মিষ্টি একটা প্যাকেটে করে একটা ছেলেরে দিয়ে পাঠাই দিছে। যারে দিয়ে পাঠাবে তার ব্যাপারে আগে আলোচনা হয়েছে, এরে দিয়ে পাঠালে কেমন হয়। তো 3 স্যার একমত দিছে, 1 স্যারের টু কেমন হতেছে। ওরে না দিলি ভালো হতো, আচ্ছা দেশেন তাই যাক। তো ওরে পাঠাই দেওয়ার পরে স্কুলিতে বেরোয় চলে গেছে। এরপরে এই যে স্যারের টু কেমন হচ্ছিল, ওই স্যার বাকি স্যারদেরকে বলতেছে, দেখবেন ওই মিষ্টি হুবহু 8টা ওই বাড়ি পৌঁছবে না, কিছু না কিছু কমিয়ে যাবে। ও করছে কি, স্কুলের ওই পাশে যাইয়ে 1 গালে 2 মেরে দিছে। এখন ও যখন চলে গেছে মিষ্টি নিয়ে, স্যার রাজে দরবার করতেছে, এটা সে জানে না। কথা বোঝেন, একটু খেয়াল করেন। অন্যান্য স্যাররা বলতেছে, এটা অন্যায় হলো না স্যার, এই ছেলেটা যদি চুরি করে না খায় আর আপনি বললেন তার সম্পর্কে একটা অপবাদ হবে না, গুনাহ হবে না? হুজুর বলেন, তা ঠিক। স্যার বললেন যে তা ঠিক, গুনাহ হবে, তবে ও খাবেই। আর সত্যিও খেয়ে ফেলাইছে। পরের দিন হেড স্যার এসে বলতেছে, আপনারা কি ব্যাপার, মিষ্টি 6টা দিলেন কে? আমরা মানুষ 4 জন, হয় 4 দিয়ে দেন, নয় 8টা দেন, 2 দিয়ে রেখাই, 1.5 দিয়ে তো ভাঙ্গি খাওয়া যায় না, এভাবে দিলেন কে? কয় না, মিষ্টি তো 8টাই দিছি। তো কারে দিয়ে পাঠাইছেন? কয় জামাল রে দিয়ে পাঠাইছি। তখন হেড স্যারও জানে জামাল সম্পর্কে, তখন কয় ও তাই ঠিক আছে। যেই স্যার এই জামাল সুরা কেউ থাকলে জন্য তারা খেবাই নিয়ে বেড়ায় না, এনে আছে নাকি তো আমি জানি না। তো কইছে ঢুয়ো ঠাক কইছে, আল্লাহ অনেক সময় মিলিয়ে যায় রাখবে কায়দা। আল্লাহ এদিক এখন কইতেছে কি, এদিক খেয়াল করেন। এখন ওই স্যার এদিক খেয়াল করেন, ওই স্যার বললেন যে ও চুরি করে খাবে, এর কারণে কি খাইছে, নাকি ওর খাবে তো খাবেই, খাইছে খারাপ সে খাবে। কিন্তু স্যার অ্যাডভান্স বললেন কিভাবে? কয় যে স্যারের অভিজ্ঞতা আছে, ওরে দে এইরকম ঘটনা আগেও 2-4টা ঘটছে। তো টার্গেট 5 বছর ড্রিল করার কারণে তার চরিত্র আর আখলাক সম্পর্কে যতটুক অভিজ্ঞতা অর্জন করতে পারছে, সেই অভিজ্ঞতার আলোকে ভবিষ্যৎ সম্পর্কে একটা কথা স্যার বললেন, আর হুবহু তা মিলিয়েও গেল। এখন বলা যাবে না যে স্যার যদি না বলতেন যে ও খাবে, তাহলে ও খাইতো না। বোঝেন নাই? স্যার যদি না বলতেন যে ও খাবে, এ কথা যদি স্যার না বলতেন, তাও খাতো। স্যার বলছে তাও খাইছে। এখানে স্যারের বলার কোনো দোষ না, ওর চরিত্রের দোষ। স্যার তার চরিত্র সম্পর্কে অভিজ্ঞতার আলোকে যেটুক বলছে, খাবে মিলে গেছে। এখন কথা হলো যে মানুষকে 5 বছর ড্রিল করার পরে সেই মানুষের চাল চলন আমল আখলাক দেখে তার আখলাক সম্পর্কে যদি এতটুকু অভিজ্ঞতা অর্জন করা যায়, যেই অভিজ্ঞতার আলোকে অ্যাডভান্স বলে দিলি তা মিলে যায়। আর আল্লাহ কামুল হাকিমিন মানুষকে সৃষ্টি করেছে যেই জ্ঞান আর যোগ্যতা, যে স্বাধীনতা দিয়ে এই মানুষ আগামী 100 বছর দুনিয়ায় বেঁচে থাকার ভিতরে ও ভবিষ্যতে কি করবে না করবে, এটা সৃষ্টিকর্তা আল্লাহ জানতে পারে কি পারে না? এই জানা অনুযায়ী লিখে রাখছে, আর সেই অনুযায়ী অতীতালে আছে। এর মানে এটা নয় যে আল্লাহ না লেখলি আমি এই কাম করতাম না, আল্লাহ না লেখলি আমি এইটা করতাম না, আল্লাহ লেখলি আমি এইটা করতাম, এরকম না। আপনি করবেন, আল্লাহ অ্যাডভান্স জানে, তাই লিখে রাখছে, তাই হুবহু অতীতালে আছে। এবার আসেন, আল্লাহ পাক আমাকে আপনাকে স্বাধীনতা দিয়েছে। এই স্বাধীনতার মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা তকদির আমার আমল আখলাককে পরীক্ষা করে। আমাকে স্বাধীনতা দিয়েছে, স্বাধীনতা দিয়ে আমি আমাকে ভালো বানাইতে পারি, মন্দ বানাইতে পারি। আমি ইচ্ছা করলে মসজিদে যাইতে পারি, আবার ইচ্ছা করলাম মন্দিরে যাইতে পারি, আমি ইচ্ছা করলে মাদ্রাসায় যাইতে পারি, আমি ইচ্ছা করলে স্কুল কলেজে যাইতে পারি, আমি ইচ্ছা করলে গির্জায় যাইতে পারি, আমি ইচ্ছা করলে সিনেমা হলে যাইতে পারি, আমি ইচ্ছা করলে মসজিদে যাইতে পারি, ভালো জায়গাও যাইতে পারি, মন্দ জায়গাও যাইতে পারি। এই ইচ্ছা স্বাধীনতা আল্লাহ পাক আমাকে দান করেছেন। এবার আল্লাহ পাক যে তকদির লিখে রাখছেন আমার ভবিষ্যৎ দেইখা,
এখানে আমার স্বাধীনতাকে প্রয়োগ করে যদি আমি আল্লাহ পাকের কাছে সময় সুযোগ মতো দোয়া করি, আমি যদি দোয়া করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লেখা তকদিরকে পরিবর্তন কইরা তার কুদরতি ক্ষমতা বলে আমাকে আবার ভালোর দিকেও পরিচালনা করার ক্ষমতা তিনি রাখে। এই জন্য বলে আরেকটু বোঝেন, এই তকদির দুই প্রকার। তকদির একটা হলো তকদিরে মুআল্লাক, আর একটা হলো তকদিরে মুবরাম। তকদিরে মুবরাম মানে শিরোধার্য তদবির, যা কোনো তদবিরের দ্বারা পরিবর্তন হয় না, যেটা লিখছে তো ওটা হবেই হবে। আপনাকে যে স্বাধীনতা দিয়েছে ওই স্বাধীনতাকে আপনি ঘুরে ফিরাইয়া ওই জায়গায় যে মিলে ফেলবেন, ওটা কোনোভাবে পরিবর্তন হবে না। আর একটা হলো তকদিরে মুআল্লাক, আল্লাহ লিখে রাখছেন একভাবে, সাথে আবার নিচে শর্ত লিখে দিছে, যদি বান্দা তার স্বাধীনতাকে প্রয়োগ কইরা এই কাজে এভাবে না করে ওইভাবে করে, তাহলে যা লিখছি তার থেকে পরিবর্তন করে আরেক রকম দেওয়া যেতে পারে। এর উদাহরণ বুঝে নেন সূরাতে মাসালা। একই দুইজন ব্যক্তি, দুইজনের নামে 60 বছর করে হায়াত লেখা আছে। দুইজনের নামে 60 বছর করে হায়াত লেখা। একজনের 60-এর সাথে লেখা তুমি ভালো করো মন্দ করো, যেভাবে যা করো না করো, যুদ্ধ করো বিগ্রহ করো, যা কিছু করো না কেন, কোনোভাবে অ্যাক্সিডেন্ট করো আর আগুনের মধ্যে পড়ে যাও, গার্মেন্টসের আগুনের মধ্যে পড়ে যাও, বয়লারের আগুনের মধ্যে যদি পড়ে যাও, আমি আল্লাহ যে কোনোভাবে বাঁচাইয়া তোমাকে 60 বছর পুরোই ছাড়বো দুনিয়ায়। ওই ব্যক্তির জন্য 60 হলো হায়াতে মুবরাম, তকদিরে মুবরাম। আর আরেকজনের জন্য 60 লিখছে, তার নামে 60 লিখে রাখছে, যদি তুমি ভালো কাজ করো, মুরব্বীদের কাছে দোয়া চাও, মুরব্বীদের কাছে থেকে দোয়া নাও, মুরব্বীরা যদি তোমার হায়াতের দোয়া করে। যেমন এদিক তাকান, যুবক তুমি মোটরসাইকেল চালায় যাইতেছো, রাস্তায় যে মুরব্বী একজন, তোমার একজন স্যার যাইতেছে, বাল্যকালে প্রাইমারিতে পড়ছো, এখন তুমি ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ো, বাড়ি এসে বড় লোকের ছেলে দামি পালসার গাড়ি একটা নিয়ে যাইতেছো, যাওয়ার পথে দেখো তোমার সেই প্রাইমারির স্যার পায়ে হেঁটে যাচ্ছে। স্যারের কাছে যে মোটরসাইকেলটা স্লো কইরা একেবারে স্ট্যান্ডে দাঁড় করে সাইকেলের থেকে নেমে যে তুমি স্যারকে সালাম দিবা, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, তোমাকে তো চিনলাম না। স্যার আমার নাম আব্দুর রহিম। কোন আব্দুর রহিম? স্যার আপনি আমাদের ওই প্রাইমারি স্যার, আমি তো ওই প্রাইমারি থেকেই পড়ছি, আমি ক্লাসে স্কলারশিপ পেয়েছিলাম ক্লাস 5-এ। তো আমার আব্বার নাম যেন কি? স্যার আমার আব্বার নাম আব্দুর রহিম। আমার নাম আব্দুর রহমান, আমার আব্বার নাম আব্দুর রহমান। ও হো, তুই সেই আব্দুর রহমান, এত বড় হইছো, তুমি কোথায় পড়ো বাপ? স্যার আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি। তা তুমি দাঁড়াইলি কেন? স্যার আপনি হেঁটে যাচ্ছেন, আমি মোটর সাইকেলে যাচ্ছি, আমাকে কোনো মতে আর সামনের দিকে বাড়তে পারলাম না। স্যার আপনি কোথায় যাবেন? বলমারি যাবেন, ওঠেন স্যার আমি একটু আগায় দিয়েছি। স্যার একটু আগায় দিয়েছি। না না বাবা আমি অত দূর যাবো না, এখানে যাবো। স্যার তাহলে যদি অনুমতি দিতেন, আমি আমার দাদার জন্য ওষুধ আনতে যাবো। আমি কি যাবো স্যার? এই যে কথাগুলো স্যার এমন মুগ্ধ হয়ে গেছে, সাথে সাথে হাত দিয়ে কয়, তোর বাপও ভদ্র, তোর দাদাও অমায়িক ছিল, তুইও ভালো, বাংলাদেশের উল্লেখযোগ্য একটা অফিসার হবি। আল্লাহ তুমি আমার আব্দুর রহমানকে হায়াতে তুই বাড়ায় দাও। এই যে আমল আখলাক দেখাইছে, তাতে মুরব্বীর কাছে স্যারের কাছ থেকে দোয়া নেছে, স্যার দোয়া করছে, আল্লাহ কায় লেখা ছিল 60, মুরব্বীর দোয়ার কারণে তোমাকে বাড়ানোর অপশন খোলা আছে, সেই সুবাদে তোমার 10 বছর বাড়াই দিলাম। এর কয় তকদিরে মুআল্লাক, এর কয় তকদিরে মুআল্লাক। আমলের কারণে বাড়া এবং কমানোর সুযোগ আছে। আবার আর এক পাঙ্কু, মোটরসাইকেল চালায় পাঙ্কু, এর পিছনে পাওয়ার ব্যাংক একটা বসানো। পাওয়ার ব্যাংক চেনেন? মোটরসাইকেলের পিছনে আদা ল্যাংটা সেমড়ি একটা বসাতে পারলি ড্রাইভারের পাওয়ার বাড়ে, ও পিছনেতে পাওয়ার দেয়, না হলো পাওয়ার ব্যাংক, ও খালি মুড়ায়। মুরব্বী একজন রাস্তায় যে যাইতেছে ব্যাগ হাতে, আর ওই পাওয়ার ব্যাংকালা পাঙ্কু ওই জায়গা যে এমন ভাবে পিক আপ দিয়েছে, মাটির রাস্তা ধুলোতে ধুলো গুলা হয়ে গেছে, বুড়োর চোখ মুখ বুড়িয়ে গেছে ধুলোয়। বুড়ো আর আটতে পারে না, খালের মধ্যে গড়তে নিচে চলে গেছে, লুঙ্গিটা উপরে আশাইল গাছের সাথে বাঁধিয়ে রয়েছে, ওখানে শুয়ে কাল আমার মরার ডেট ফেল হয়ে গেছে। তুমি এমন কথা কাউ, আল্লাহ চলবো কি রে, দেখো কি অবস্থা। আল্লাহ কয় না, তোমার মরার ডেট ফেল হয়নি, আরো 15 বছর বাকি আছে। কিভাবে থাকবো আল্লাহ, রাস্তায় তো চলার কায়দা নেই।
তোমার মসজিদে এখনো মুয়াজ্জিন তৈরি হয় নাই, বুড়ো তুমি আজান দাও, আর একজন মুয়াজ্জিনও 13-15 বছর লাগে, এই 15 বছর তোমার থাকতে হবে। কিভাবে থাকবো? আল্লাহ কয় তুমিই থাকবো, পাঙ্কুরে ফেলাই দিচ্ছি। পাঙ্কু বুড়োরে এইভাবে কষ্ট দিয়ে সামনে টান দিয়ে যখন গেছে, সামনে মোড়ের পর যে হঠাৎ করে বালির টেরাকেটটা এসে গেছে, লাগিয়ে গেছে মুখোমুখি পাওয়ার ব্যাংক খালের ভিতরে। পাঙ্কুর মাথা আলাদা, বডিটা চাকার সাথে ফেসাই গেছে, মোটরসাইকেল গুঁড়ো হয়ে গেছে। বুড়ো এসে দেয় যে ওই জায়গায় লোকজন জড়ো ছড়ে, এখানে কি হয়েছে রে? কয় যে এই যে একটা ছেলে, রাজপুত্রের একটা ছেলে, কি সুন্দর একটা নায়িকার মতো একটা মাইয়ে নিয়ে আসছে, আর তাই নিয়ে এসে মোটরসাইকেল নিয়ে অ্যাক্সিডেন্ট করে পড়ে গেল। বুড়ো কয় যে আল্লাহ তুমি এত তাড়াতাড়ি দোয়া কবুল করো, এটা তো জানতাম না। এই যে বুড়ো হাই ছাড়ছে, ওর হাইতে ওই জায়গা থেকে 60 থেকে 10 কমে গেছে। আদব তাদেশ তে আজ লুৎফে এলাহি বেলে বরসার বেরো হার যা কে খাহি। ও যুবক, বেয়াদবি করে মরিস না, বেয়াদবি করে বদ্দুয়া আনিস না, আব্বা মার সাথে বেয়াদবি করিস না, উস্তাদের সাথে বেয়াদবি করিস না, মুরব্বীদের সাথে বেয়াদবি করিস না, আরে আলেম উলামার সাথে বেয়াদবি করিস না। বেয়াদবি করার কারণে তাদের বদ্দুয়ায় হায়াত পর্যন্ত খাটো হয়ে যায়। বিশেষ করে স্টুডেন্ট যারা আছো, ছাত্র যারা আছো, মনে রাখবা বুজুর্গানে দিনের বাস্তব অভিজ্ঞতার আলোকে বলে, शिकायत को न धार के उस्तादेरा, अमर दिख शिकायत को न धार के उस्तादेरा, गिरफ्तार बाशाद बलाचारेरा। उस्ताদের সাথে যারা বেয়াদবি করে, মুরব্বিদের সাথে যারা বেয়াদবি করে, তাদের উপরে 4টি বালা, 4টি মুসিবতের ভিতরে সে পড়বেই পড়বে। 4টি একে আকে ইলমাস ফরা মুশাবাদ। 1 নম্বরে যা পড়বা, এক দাগ দিয়ে পড়বা, আর এক দাগ দিয়ে ভুলবা, পড়ে মনে রাখতে পারবা না। বেয়াদবি করছো, উস্তাদের যদি রুহানি ধাক্কা লেগে থাকে, আধ্যাত্মিক কি বলা হয়, নজর যদি তোমার দিকে পড়ে থাকে, তাহলে তুমি এবার ধরা খেয়ে যাবা। 1 নম্বরে যা পড়বা তা মনে রাখতে পারবা না। দেখার তঙ্গে রুজি বা দুনিয়া সবাদ। বেয়াদবি যারা করবা উস্তাদের সাথে, 2 নম্বর বিপদ তাদের জন্য। মাদ্রাসার ছাত্র হও, স্কুল কলেজের ছাত্র হও, উস্তাদের সাথে বেয়াদবি করবা, 2 নম্বর বিপদ হলো রুজির অভাব সারবে না। সুয়া মাকে শখসর বে মেরা জওয়া। ও বেয়াদব, ছেলে হওয়ার মেয়ে হও, ছেলে হওয়ার মেয়ে হও, মুরব্বীদের সাথে বেয়াদবি করবা, আব্বা মার সাথে বেয়াদবি করবা, উস্তাদের সাথে বেয়াদবি করবা, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবা। 4 বিপদের 3 নম্বর বিপদ হলো সুয়া মাকে শখসর বে মেরা জওয়া। বেয়াদবকে আল্লাহ তাআলা হায়াত কমাইয়া দেয়, হায়াত কমাইয়া দেয়। ওয়াকাল মরণ যাকে বলে, আমরা আসলে ওয়াকাল মরণ এভাবে বলি না। ওয়াকাল মরণ হলো তার হায়াত থাকতে তার মরণ হয় না, কিন্তু আল্লাহ পাক তার হায়াত কমাইয়া দেয়। চাহারাম বেঈমা রাওয়াদাত জাহা। 4 নম্বর যুবক, বেয়াদবি করবি না, কথায় বেয়াদবি করবি না, আলেম ওলামার সাথে বেয়াদবি করবি না, উস্তাদের সাথে বেয়াদবি করবি না। আব্বা মার চাইতে বড় উস্তাদ নাই, ও জায়গা বেয়াদবি করবা না। তাহলে 4র্থ নম্বর বিপদ হলো মরার সময় কলেমা নসিব হবে না। কাবা ঘরের মধ্যে যদি তোমার মরণ হয়, জবানে কলেমা উচ্চারণ করতে পারবা না। মরার সময় যদি কলেমা নসিব না হয়, খসিরাত দুনিয়া ওয়াল আখিরা, ইহকাল পরকাল সব শেষ। আল্লাহ নবী বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেই ব্যক্তির জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা যেন জান্নাতে চলিয়াই গেল। যাহা করো না করো যুবক, রক্তের গরমে, দলের গরমে, স্থানীয় পাওয়ারে, শক্তির বলে, ধনের বলে, প্রভাবশালী বাপের সন্তান হওয়ার বলে, কখনো যেন এই জায়গায় হাত দিও না। বেয়াদবি করছো তো মরছো। 1 নম্বরে পড়ে মুখস্থ রাখতে পারবা না। যদিও পড়ে লিখে পাশ করো, 2 নম্বরে রুজির অভাব কাটবে না। মোটা চাকরি পাবা তো বেতন পাবা না, চাকরি তো পাবা না। যদি পাও কোনো কায়দায় ঘুষমুষ দিয়ে, তাহলে বেতন পাবা না। আর বেতন যদি পাও ঠিকঠাক মতো বেতন পাও, খাতি পারবা না। কিভাবে খাতি পারবো না? মালি মামলা, রোগ ব্যাধি, এটা উঠায় যা বেতন পাও, বেতন পাওয়ার আগে থেকে তা সব খরচ বরচ দিন আয় বসে থাকবা। যদি তাও না রীতিমতো সবকিছু গুছাই গেছে আনতে পারো, লাস্ট ফিনিশিং খাতি পারবা না। ডাক্তারে ফতোয়া দিয়ে দিছে, এটি খাবা না, ওইটি খাবা না, সেটি খাবা না, ডিম খাবা না, গোশ খাবা না, মাটির উপরের কিছু কোনো তরকারি খাবা না, মাটির তলের তা কিছু খাবা না, এপার উপর সব বাদ, গোশ খাবা না, তারপরে মিষ্টি খাবা না, মিষ্টির দোকানের সামনে দিয়ে হাঁটবা না, সব ব্রেক।
এত সম্পদ কেডা খাবে, কিছু খাতে পারি না। গোড়ায় হাত দিয়ে দেখেন কোন জায়গা যেন মাইট দিয়ে থুইছেন, পিছনে হাত দেন সেই জায়গা যে সমাধান করে আসেন। যদি কোনো উস্তাদ বেঁচে থাকে আর সেই উস্তাদের সাথে বেয়াদবি করা থাকে, যে পাও ধরে বুড়ো কালে হলে মাপ সই আইছেন, যাতে শেষ পর্যন্ত সাইডে খাইয়ে যেতে পারেন। সোয়ামাকে শখস আসবে মিরাজ যাওয়া, যৌবন কালে মারা যাবা, হায়াত কমায় দেয়া হবে, চাহার আমবে ইমার আওয়াজ যাহা। 4 নম্বরে মরণকালে কলেমা নসিব হবে না। এই তকদিরকে পরিবর্তন যদি করার সুযোগ আল্লাহ নাই রাখবেন, এদিকের সাথে জায়গা মতো চলে আসে, বেরিয়ে যাচ্ছে কথা। তকদির যদি পরিবর্তন করার কায়দা সুযোগ নাই থাকবে, তাহলে আল্লাহ তাআলা এত মুনাজাত শিখিয়ে দেবে কে? এই কথা কয় কে? তকদির সবে বরাতে পরিবর্তন হয়, সবে কদরে পরিবর্তন হয়, আমল আখলাকে তকদির পরিবর্তন হয়, দোয়া মুনাজাতে তকদির পরিবর্তন হয়। কতক্ষণ? যদি পরিবর্তন করার সুযোগ অপশন খোলা নাই থাকবে, তাহলে আল্লাহ তাআলা দোয়া করতে শিখাইলো কেন, চাইতে শিখাইলো কেন? তুমি যা লেখছো তাই হবে, তা আমার সাথী কও কে? যেহেতু আমাদেরকে মুনাজাত শিখাইতেছে, চাওয়া শিখাইছে, তাতে বোঝা যায় যে একটা সুযোগ আছে, একটা সুযোগ। কতক্ষণ ঠিক বোঝা গেছে না? বান্দারে যদি জাহান্নামেই দেবে গুনার কারণে, তাহলে আল্লাহ তাআলা তওবা শিখাই দিত না। বোঝা যায় যে তওবা শিখেছে এজন্য যে বান্দা গুনাহ করবে, আর গুনার পরে তওবা করলে মাফ করারও সুযোগ আছে, এই জন্য আল্লাহ তাআলা তওবাও শিখাই দিয়েছে। কোরআন শরীফ বলে রব্বানা আছে না, রব্বানা আর আল্লাহুম্মা, যেগুলো রব্বানা আর আল্লাহুম্মা সবগুলো মুনাজাত। আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা লা তুযিগ কুলুবানা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, রব্বানা লা তুযিগ কুলুবানা, রব্বানা লা তুআখিযনা, রব্বানা লা তুআখিয আলাইনা। এরকম যত আছে রব্বানা, এই সব রব্বানা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া করতে শিখাইছে। আল্লাহ পাক বলেন তুমি দোয়া করো, আল্লাহ তুমি আমার এইটা দাও, ওইটা দাও, সেইটা দাও, এগুলো তুমি চাইবা। আমি যদি যা লেখছি তাই যদি ঠিক রাখবো, তাহলে তোমারে দোয়া করতে শিখাই দেয়া মানে আমি বাটপারি করা, যে আমি যা করব তা করব অনার্থক। তোমারে যেটু রব্বানা পড়াইছি, এটা আল্লাহর পক্ষ থেকে এটা ফাজলামি। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ পাক সেটারই বাটপারি করে না, আল্লাহ পাক অপশন খোলা রাখছে। তাই সবে বরাতে কাঁদবো। সবে বরাতটা একটু বুঝে নেন, একটু কয়ে যাই। সবে বরাতটা কি? নবী পাক বলেন কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, রাত্রে জেগে ইবাদত করো, কান্নাকাটি করো, দিনের বেলা একটা রোজা রাখো। দিনের বেলা একটা রোজা, কয়টা রোজা? একটা রোজা রাখো। কেন? রাতভর কান্নাকাটি করে চাইবা, দিনের বেলা রোজা রেখে এটা পাস করাই নিবা। রাত্রে কান্নাকাটি করছি, আগামী বছর আমার নামে কি লিখতেছে এটা আমি জানি না। তাহলে আজকে রাত্রে আমার তকদির লিখবে, বড় একটা অস্পষ্ট রাত না? আমার পক্ষে লিখতেছে না বিপক্ষে লিখতেছে আমি জানি? কিচ্ছু জানি না। তাহলে আমার বিপক্ষে তো লিখতে পারে। ফেরেশতাদেরকে বলছে লেখো, ওর নামে লেখো, ও বলমারিতে অ্যাক্সিডেন্ট করে একখান ঠ্যাং ভাঙবে, আর ওর বউ ভাত রান্না করতে যে আগুনি পুড়িয়ে এভাবে এক পাশ পুড়িয়ে যাবে, আর ওর মা স্টক করে মরবে, ওর ছোট ছেলেটা পানিতে পড়ে মরবে, আর ওর 3খান গাড়ি চলে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এই লেহাচ্ছে। আর আপনি সেই সময় মসজিদে যাইয়া জিলাপি খাইয়ে খুশিতে লাফাতি তালে রয়েছেন। আপনার নামে এত নেগেটিভ লিখতেছে, যার প্রত্যেকটা আপনার সামনে বছরের জন্য ক্ষতির কারণ। ও মেম্বারিতে দাঁড়াবে ঠকবে, ও এমপিতে দাঁড়াবে ঠকবে, এসব গত সবে বরাতে লেখছে। সেই লেহার সময় আপনি মসজিদে যাই জিলাপি খাইয়া আর হাসি খুশিতে লাফাচ্ছেন। আল্লাহকে ভালোই তো, সব ওর নেগেটিভ লেখি আর ও তাতে খুশি। ঠিক আছে ফেরেশতারা যা কইছি তাই লেখ। রাতটা হবে কি? অস্পষ্ট তকদির, কি লিখতেছে আমি জানি না। আমি কান্নাকাটি করে আমার তকদিরে পাল্টায় নেব। কতক্ষণ?